নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। দেখো, আমি আজকে একটা লাড্ডু তৈরি করেছি। আর এই লাড্ডুটা সমস্ত সিডস দিয়ে তৈরি করা হয়েছে। আমি এখানে কয়েকটা সিডস নিয়েছি, ওই সিডস দিয়ে লাড্ডুটা তৈরি করেছি। এই লাড্ডুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা জিম করে বা যারা ডায়েট করে তারা অবশ্যই লাড্ডুটা খেতে পারেন। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আমি আমার মা এই লাড্ডুটা তৈরি করেছিলাম, হোলি ছিল তো হোলির দিনে এই লাড্ডুটা তৈরি করেছি, তাই ভাবছি যে আপনাদের সঙ্গে লাড্ডুটা রেসিপিটা শেয়ার করে দিই। তো আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে তৈরি করতে পারবেন। তো চলুন লাড্ডুটা শুরু করে দিই বেশি দেরি না করে। তো আমি কড়াইয়ে প্রথমে তরমুজের বীজ আর কুমড়োর বীজ ভেজে নিলাম, তারপরে মাখানার বাদামটাও ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো কড়াইতে সাদা তিলগুলো ভেজে নিলাম। তিলটা ভাজার পরে আমি তিসিটাও ভেজে নিচ্ছি। এটা বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। তারপরে সমস্ত ভাজা উপকরণগুলো আমি এক এক করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এটা বেশি গুঁড়ো করতে হবে না, একটু হালকা দরদরা থাকবে। এই দেখো আমি কেমন গুঁড়ো করেছি, এটা বেশি গুঁড়ো করিনি। তো ঠিক আছে, তারপরে সমস্তগুলো আমি গুঁড়ো করে নিয়েছি সমস্ত উপকরণগুলো। তারপরে এখানে কিছু খেজুরও দিয়ে দিয়েছিলাম, ছোট ছোট করে খেজুরের বীজ বের করে। তারপরে একটা গামলার মধ্যে দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখো কড়াইতে গরম জলের মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি। গুড়টা আমি ভালো করে জাল করে নেব। তো এটা বেশি সময় জাল করতে হবে না, এটা মোটামুটি একতার হলেই হয়ে যাবে। একতার হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পরে দেখো আমি সমস্ত গুঁড়ো উপকরণগুলো এই গুড়ের মধ্যে দিয়ে মিক্স করে নেব ভালো করে। ভালো করে মিক্স করার পরে হাতে একটু ঘি মেখে সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। তো দেখো লাড্ডুগুলো খুবই সুন্দর হয়েছে। যাই হোক, এভাবে সমস্তগুলো তৈরি করে নেব। তো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।